যে ব্রেকিং আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস বোধহয় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন কাল। কি দাবি তুলবেন শেখ হাসিনা? পুস্তকে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না, এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্তে লেখা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয়। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছে। দর্শক, এই ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনারা দেখলে হৃদয়রকম অবাক করতে বাধ্য হবেন। দর্শক, কি বলছেন এই হাস্যকর এক সাংবাদিক, তিনি কৌতুক করে যাচ্ছেন শেখ হাসিনাকে নিয়ে এবং দেশে আসছেন শেখ হাসিনা এই বলে জানাচ্ছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি ভিডিওটি। আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস বোধহয় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন ভার্চুয়ালি। তিনি নির্বাসনে রয়েছেন কিন্তু প্রথমবার তিনি ভাষণ রাখতে চলেছেন এবং এই যে সাহস, এই যে স্পর্ধা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। কেন বলছি এই কথা? তার কারণ শেখ হাসিনা তিনি এবং তার যারা আওয়ামী লীগের সদস্য রয়েছেন তারা কিন্তু লাগাতার বলে এসেছেন শেখ হাসিনার সরকারই পড়ে যায়নি, শেখ হাসিনা রেজিগনেশনই দেয়নি। একবার যদি চট করে দেখে নি যে শেখ হাসিনার পদত্যাগ এবং তার পাশাপাশি শেখ হাসিনার রেজিগনেশন কন্ট্রোভার্সিটা কি, এখনো কি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা? ভয়ঙ্কর গুজব। মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও, এই আমার হাতে এই মুহূর্তে একটি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা কাল কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন, লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাসিত রয়েছেন তিনি আসলে নির্বাসিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন? বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে বিতর্ক, এই মুহূর্তে যে বিতর্ক, সেই বিতর্ক শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের কয়েক কোটি মানুষ তারা মেসেজ করে তারা ইউটিউবে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলা স্ট্রিমিংয়ে তারা লিখছেন শেখ হাসিনা মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ হয়েছে, এর আগেই সমন্বয়করা আক্রমণ করেছেন, কিন্তু লাভ কিছু হয়নি। কারণ আবারও বলছি, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেন আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ। কিন্তু আসিফ নজরুলকে আমি ওপেনলি বলছি রিপাবলিক বাংলাতে, আপনি আসুন আমার সাথে সাক্ষাৎকার দিন এবং আপনি দয়া করে শেখ হাসিনার পদত্যাগপত্রটা সামনে নিয়ে চলে আসুন, আমাকে ফ্যাক্সের মাধ্যমে প্রিন্ট আউট করে বা ডেলিভারি করে ভারতে পাঠিয়ে দিন, আমি পেট্রোপল থেকে কালেক্ট করে নেব শেখ হাসিনার পদত্যাগপত্র, গোটা পৃথিবীকে দেখাবো এবং আপনাদের কথা মেনে নেব, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দাবিগুলো নস্যাৎ করে দেবো। কিন্তু এরকম সম্ভাবনা হচ্ছে না। শেখ হাসিনা কাল প্রধানমন্ত্রী হিসেবেই ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার তিনি বক্তব্য রাখতে চলেছেন। আমেরিকার পর এবার ইউরোপের আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন। কি বলতে পারেন শেখ হাসিনা? সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, নির্বাসনে থাকাকালীন প্রকাশ্যে শেখ হাসিনা প্রথমবার ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে আপনারা শুনতে পারবেন 124 দিন পর শেখ হাসিনার বক্তব্য। ভারতীয় মিডিয়া, মিডিয়া, আমি জানি না তারা কি করবে, কিন্তু আগামীকাল লন্ডনে আওয়ামী লীগের যে সভা, সারা পৃথিবীর মানুষ সেই সভার যে মূল নির্যাস, সেই নির্যাস আপনারা শুনতে পারবেন। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের যারা সদস্য তারা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা। ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক। রিপাবলিক বাংলাতে জয়, অর্থাৎ শেখ হাসিনা পুত্র, তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে জবরদখলকারীদের পদত্যাগ এবং আওয়ামী লীগের সরকার। লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী,
শুধু আমরা তাই মনে করছি না, এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্তে লেখা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তো তিনি তো বাংলাদেশে থাকবার কথা, তিনি এখন কোথায়? ভারতে। তিনি এখন দেশের বাইরে আছে, বেড়াতে গেছেন। 5ই আগস্টের পর যে বাংলাদেশে বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে। এখন আপনারা একটি পোস্টার ছেপেছেন, বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর। এখন তিনি কি লন্ডনে আসছেন? যারা বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে না, যারা 71-এর পদার্থ শক্তি, যারা 75-এ জাতির পিতাকে হত্যা করেছে, সেই শক্তি পাকিস্তানের আইসিস এবং আইএসএস এবং সিআইএর একটা অংশ মিলেই এই বাংলাদেশের তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে যেই কিশোর গ্যাংরা মাঠে নেমেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী 2018 মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিয়েছেন। আমরা নাম জানতে পারি আর কে কে আসবেন আপনাদের শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ? আমাদের নামগুলো এখন বলতে পারবো না, এটা হলো পাবলিক, এবং আমরা সব জায়গায় সমাবেশ করে আমরা আবার এই লন্ডনে আবার আমরা 15 আগস্টে করেছি, 5ই আগস্টে করেছি, 8ই আগস্টে করেছি, আমরা এই লন্ডনে আবার আরেকটু বড় সমাবেশ করছি, যেখানে আমরা আশা করছি হাজার হাজার লোকজন জমায়েত হবেন। আমরা বিশ্বাস করি এখানে একটা শান্তিপূর্ণ মিছিল হবে, শান্তিপূর্ণ মিটিং হবে, এবং সেই মিটিং এ আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই যে এখানে কোনো কিছু হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিকা টিভির লন্ডন স্টুডিও থেকে। আমি তানভীর আহমেদ, আমার সাথে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তানভীর আহমেদ, আমি আপনাকে এবং আপনার নতুন টেলিভিশন পলিটিকা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। জনাব ফারুক, আমরা একটি আমন্ত্রণ পত্র পেয়েছি আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি বিশাল জনসমাবেশ করছে। আপনি যদি অনুমতি দেন, আমি পুরো পোস্টারের বক্তব্যটি পড়ে আপনার কাছে প্রশ্নে যাব। আপনারা এই যে পোস্টারটি বাজারে ছেড়েছেন, সেটিতে লেখা আছে অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ। প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ, মানবতার প্রতীক, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের সমৃদ্ধির রূপকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, এই ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনাদের মাঝে প্রকাশিত করেছি। দর্শক, এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সবার আগে নিয়ে পৌঁছাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।